তো আজকে যেটা আমরা ডিসকাশন করব that is the addressing modes of 8086. There are different addressing modes. I hope তোমাদের স্ক্রিনটা দেখা যাচ্ছে আমার ক্লিয়ারলি। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। একটুখানি খাতা পেন নিয়েও বসবে, একটুখানি নোট ডাউন করতে হবে, কারণ জানো আমি পিপিটিটা অতটা ইয়ে করি না, আমি লিখেই পড়াবো। এটা আগের দিনের মেমোরি ইন্টারফেসিংটা ছিল, আশা করি তোমাদের ওটা ক্লিয়ার আছে জায়গাটা। তো আজকে যেটা ডিসকাস করব হচ্ছে অ্যাড্রেসিং মোডস, ঠিক আছে, অফ 8086 এই জিনিসটা ডিসকাস। ঠিক আছে, তো ফার্স্টেই কি দেখতে পাচ্ছি যে অ্যাড্রেসিং মোডস কত ধরনের আছে। আপাতত উই উইল স্টাডি 5 টাইপস অফ অ্যাড্রেসিং মোডস বেসিক্যালি। দ্যাট ইজ ইমিডিয়েট অ্যাড্রেসিং, এগুলো তোমরা আগেও 8085 এও পড়েছো, ঠিক আছে, সেম টাইপের জিনিস, জাস্ট ডিফারেন্ট, যেহেতু এখানে রেজিস্টার সেট ইজ ডিফারেন্ট, বা ডিউ টু পাইপলাইনিং কনসেপ্ট আমাদের আরো কিছু সেগমেন্ট রেজিস্টার্স আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো, যেগুলো 8085 এ অ্যাভেলেবেল ছিল না। তো তার জন্য জাস্ট সিনট্যাকটিক্যাল কিছু ডিফারেন্স আছে বেসিক অ্যাড্রেসিং মোডস গুলো, ঠিক আছে। তো ফার্স্টেই আমরা দেখে নেব দ্যাট ফার্স্টে আমাদের আছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। এগুলো জাস্ট একটু লিখে নেবে, হ্যাঁ, ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। তারপরে দেখতে পাচ্ছি দ্যাট রেজিস্টার অ্যাড্রেসিং মোড, রেজিস্টার অ্যাড্রেসিং মোড। তারপরে ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। আজকে চেষ্টা করব যতগুলো ডিসকাস করার, না হলে কালকে টেকনিক্যাল অ্যাপটিটিউডের ক্লাস আছে, সেই টাইমেও কিন্তু আমরা এখন মাইক্রোপ্রসেসরটাই করব, কারণ সিলেবাসটা অনেকটা বাকি, উই নিড টু কমপ্লিট ইট ফার্স্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে রেজিস্টার ইনডিরেক্ট, ঠিক আছে, ডিরেক্টের পরে রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড। তারপর হচ্ছে ইন্ডেক্স অ্যাড্রেসিং, ঠিক আছে। এগুলো তাড়াতাড়ি লিখে নাও, তারপরে উই উইল স্টার্ট উইথ দ্য এক্সপ্লানেশন। হয়ে গেছে? হয়ে গেছে? না স্যার, একটু বাকি, দাঁড়ান। আচ্ছা, হ্যাঁ স্যার, হয়ে গেছে। দীপ, নাজির? হ্যাঁ স্যার। তো ফার্স্টেই আমরা দেখে নিই হোয়াট ইজ ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, এই পয়েন্টটা, ঠিক আছে। ইমিডিয়েট নামটা শুনেই কি মনে হচ্ছে? ইমিডিয়েট, ইমিডিয়েটলি চেঞ্জ করো, ঠিক আছে। ইমিডিয়েটলি কাউকে অ্যাড্রেস করছো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, ঠিক আছে। তাহলে ডিরেক্টলি করছি, তাহলে একটা কমান্ড দিয়ে আমি তোমাদের বোঝাই, ঠিক আছে। ধরো একটা মুভ, যে কমান্ড আগেও তোমরা করেছো 8085 এ তোমাদের করিয়েছি ডিফারেন্ট প্রোগ্রামিং, সেখানে দেখেছো মুভ। তো মুভের কি ইয়ে আছে, যে মুভের পরে বসে ফার্স্টে হয় হচ্ছে ডেস্টিনেশন, মানে কোথায় আসবে, আর কোথা থেকে আসবে, দ্য সোর্স অফ ইট, ঠিক আছে, ডেটাটা কোথা থেকে আসবে, অর ডেটাটা কি, ঠিক আছে। তো এখানে ইমিডিয়েটের এক্সাম্পলে দেখো, মুভ, ধরো AX, আমরা আর্কিটেকচারে দেখেছি দ্যাট আমাদের কি কি রেজিস্টার্স অ্যাভেলেবেল, AX, BX, CX, DX, ঠিক আছে, তাই তো, 16 বিট রেজিস্টার্স, দিজ আর অ্যাভেলেবেল, ঠিক আছে। তো AX কে আমি ভ্যালু দেবো 129, ধরো 129 BH ইন হেক্সাডেসিমাল, ঠিক আছে। H is written to represent that this number is in hexadecimal number। তাহলে এখানে কি হচ্ছে, যে ডিরেক্টলি আমি AX কে আমি একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, ঠিক আছে, মুভ AX, 129B, ঠিক আছে। এবার আমরা কি জানি
দ্যাট ax কে কিভাবে লেখা যেতে পারে? ax কে আমরা জানি, যদি যেহেতু এটা 16 বিট রেজিস্টার, দিস ইজ আ 16 বিট রেজিস্টার, কি করে আমরা জানি যে ax কে আমরা লিখতে পারি ah আর al দুটো পার্টে, ঠিক আছে? 8 বিট 8 বিট করে, এটাও 8 বিট, এটাও 8 বিট। তো ax কে আমরা লিখতে পারি ah or al, ঠিক আছে? প্লাস al, ঠিক আছে? এই দুটো মিক্স হলে আমাদের ax হবে, এটা আমরা লিখতে পারি। তাহলে এই জায়গা থেকে যদি বলি যে কোথায় স্টোর হলো এই 129b, কোনটা AH এ স্টোর হলো, কোনটা AL এ স্টোর হলো, কি করে বুঝবো? কারণ আমাদের যখন আর্কিটেকচারেও দেখেছিলাম যে জিনিসটা আমাদের এরম ভাবে ড্র করা, আর্কিটেকচারটা এরম ভাবে ড্র করা, তাই না? এরম ইউ পোর্শনে যদি দেখো তাহলে, হ্যাঁ, এক্সিকিউশন ইউনিটে, তাহলে আর্কিটেকচারটা এখানে এরম ভাবে ড্র করা, AH AL BH BL CH CL DH DL, ঠিক আছে? এরম ভাবে ড্র করা। তার মানে কি? এটা হচ্ছে A রেজিস্টারের হায়ার বিট স্টোর হবে, এখানে A রেজিস্টারের লোয়ার বিট স্টোর হবে, এখানে B রেজিস্টারের হায়ার বিট স্টোর হবে, এখানে B রেজিস্টারের লোয়ার বিট স্টোর হবে, B হাই B লো, ঠিক আছে? H ফর হাই, L ফর লো। এই দুটো যদি মিক্স হয় তাহলে উই ক্যান রাইট ax, এই দুটো যদি মিক্স হয় আমরা লিখতে পারি bx, এই দুটো যদি মিক্স হয় এখানে লিখতে পারি cx, এই দুটো লিখতে পারি dx, ঠিক আছে? যখন 16 বিট, এই প্রতিটা 8 বিট 8 বিট করে রেজিস্টার, ঠিক আছে? এটা আগেও আমি ডিসকাস করেছি, তবু আর একবার রিক্যাপ করে দিচ্ছি। তো প্রতিটা হচ্ছে 8 বিট 8 বিট করে রেজিস্টার্স আছে। যদি এই 8 বিটটাকে আমি 16 বিট হিসেবে ইউজ করতে হয় তাহলে আমাকে ax লিখতে হবে, bx লিখতে হবে, cx লিখতে হবে, dx লিখতে হবে, ঠিক আছে? যে কোনো যদি 16 বিট রেজিস্টার ইউজ করতে হয়, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে দেখি, এদিকটা একটু ফলো করো এই জায়গাটা, তাহলে এই ডেটাটা কিভাবে স্টোর হবে? এই ডেটাটা যে 12 আর 9b, 9b is the lower bit of this data, ঠিক আছে? 9 বিট হচ্ছে লোয়ার 8 বিট অফ দ্য ডেটা, আর 12 is the higher 8 বিট অফ দ্য ডেটা, ঠিক আছে? তখন ax দিয়ে যখন আমরা এই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করব ইন দা মাইক্রোপ্রসেসর কিন্তু ax বলে কিছু স্টোর করছে না, মাইক্রোপ্রসেসর সেটাকে আলাদা আলাদা করে ah এ স্টোর করছে 12, al এ স্টোর করছে 9b, ঠিক আছে? আবার যখন যদি আমরা কল করি হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্যাট প্রিন্ট করতে চাই, ঠিক আছে, যে ভ্যালু অফ ax, তখন কিন্তু 129b প্রিন্ট হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। এই নয় যে তখন আলাদা 12 প্রিন্ট হয়ে গেল বা 9b প্রিন্ট হয়ে গেল, তা না, ঠিক আছে? বোঝা গেল না যায়নি? স্যার মোটামুটি বুঝতে পেরেছি। হ্যাঁ। তো এখানে দেখো এই জায়গায় আমরা যে কোনো জেনারেল পারপাস রেজিস্টার ইউজ করতে পারি, ax এর জায়গায় উই ক্যান ইউজ, লিখেও দিচ্ছি, we can use any general purpose register. These are the general purpose registers, ঠিক আছে? और ইন্ডেক্স রেজিস্টার্স ইউজ করতে পারবো, ইন্ডেক্স রেজিস্টার কোনগুলো? ধরো SI DI, সোর্স ইন্ডেক্স, ডেস্টিনেশন ইন্ডেক্স, और আমরা পয়েন্টার্স ইউজ করতে পারবো এই জায়গায়, ঠিক আছে? পয়েন্টার্স গুলো বিপি, এসপি, বেস পয়েন্টার, স্ট্যাক পয়েন্টার, এগুলোকে আমরা ইউজ করতে পারবো ইন প্লেস অফ ax, ঠিক আছে? আরো কিছু এক্সাম্পল দেখে নিই এটার, আরো কিছু এক্সাম্পল ধরো এইগুলো দিয়ে দেখে নিই। দ্যাট যদি 8 বিট, এখানে আমি দেখতে পাচ্ছি আমি 16 বিট চেঞ্জ করেছি, মুভ করিয়েছি, ঠিক আছে? আমি যদি 8 বিট করতে চাই তাহলে মুভ, ধরো al লিখতে পারি, মুভ al 34h বা 34h, এটা লিখতে পারি, তাহলে শুধু এই al টাতে গিয়ে স্টোর হবে।
যদি মুভ BH ধরো 3939H লিখি, তাহলে শুধু এই BH এ গিয়ে স্টোর হবে, ঠিক আছে, ভ্যালুটা 39, এখানে গিয়ে 39 স্টোর হলো, এখানে গিয়ে 34 স্টোর হলো, ঠিক আছে। এরকম ভাবে আমরা করতে পারি, ঠিক আছে। বা এরকম ভাবে লিখতে পারি, ফর ইউজিং ইন্ডেক্স রেজিস্টার মুভ SI কমা ধরো 129BH, এটা লিখতে পারি। মুভ SP পয়েন্টারে it will point out to this address, ঠিক আছে। পয়েন্টারের ভ্যালু কি হবে, স্ট্যাক পয়েন্টারের ভ্যালু কি হবে, যে স্ট্যাকে যে পয়েন্ট করবে তার ভ্যালুটা কি হবে, এই ভ্যালুটা এখানে গিয়ে এসে পয়েন্ট হবে, ঠিক আছে। তো এরকম ভাবে আমরা ডিফারেন্ট ইমিডিয়েট অ্যাড্রেসিং করতে পারি। দিস আর দ্য ডিফারেন্ট এক্সাম্পলস অফ ইমিডিয়েট অ্যাড্রেসিং। আচ্ছা, এরপরে একটা লিমিটেশন আছে, উই হ্যাভ আ লিমিটেশন ফর দ্যাট, ঠিক আছে। লিমিটেশন মানে কি, এর একটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে, এর বাইরে আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে। কি ইউজ করতে পারবো না, দ্য destination cannot be segment register, ঠিক আছে, or IP instruction pointer, ঠিক আছে। এই ডেস্টিনেশনের জায়গায় আমি আমি ধরো আমাদের সেগমেন্ট রেজিস্টার্স কোনগুলো আছে, ধরো CS কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, ঠিক আছে, স্ট্যাক সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট, যেগুলো আমাদের BIU পোর্শনে আছে, BIU পোর্শনে তোমরা আর্কিটেকচারে পাবে, সেই রেজিস্টার্স গুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো না। ইনস্ট্রাকশন পয়েন্টারটা ঠিক তার নিচেই আছে, ঠিক আছে, যে অফসেটটাকে দিচ্ছে, কোড সেগমেন্টের অফসেটটাকে যে ক্যালকুলেট করছে, তো আমরা সেই রেজিস্টার্স গুলো কিন্তু এই জায়গায় ইউজ করতে পারবো না, ইন প্লেস অফ দিস ওয়ান, ঠিক আছে, এই প্লেসে কিন্তু আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে। দিস ইজ দ্য লিমিটেশন অফ ইমিডিয়েট অ্যাড্রেসিং। আশা করি বোঝা গেছে। বোঝা গেছে না যায়নি, বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কে কে আছো এখন ক্লাসে? নাজির, দীপ, বোঝা গেছে? নাজির, আচ্ছা, ওকে। তো এইটা হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড হলো, ঠিক আছে। এরপরে আমাদের হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড আছে, ঠিক আছে। এখানে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডে তাহলে কি দেখলাম, আমরা একটা রেজিস্টার নিচ্ছি আর ডিরেক্টলি আমরা ভ্যালুটাকে দিয়ে দিচ্ছি, whether we are using a 16-bit value, we are using 8-bit value, আমরা ইজিলি সেটা করতে পারছি, ঠিক আছে। ডিরেক্টলি একটা ভ্যালু নিয়ে আমি রেজিস্টারে স্টোর করে দিচ্ছি। দিস ইজ দ্য ইউসেজ অফ ইমিডিয়েট অ্যাড্রেসিং, ঠিক আছে। আশা করি জিনিসটা তোমরা লিখে নিয়েছো, ঠিক আছে। তো এরপরে আমরা যেটা দেখব, দ্যাট ইজ রেজিস্টার অ্যাড্রেসিং। রেজিস্টার, ঠিক আছে, রেজিস্টার অ্যাড্রেসিং মোড, রেজিস্টার অ্যাড্রেসিং মোড। রেজিস্টার অ্যাড্রেসিং মোডে কি হবে, যে রেজিস্টার টু রেজিস্টার আমি অ্যাড্রেস করছি, প্রথমে নামটা শুনেই বোঝা যাচ্ছে, ঠিক আছে। ইমিডিয়েটে কি হলো, ডাইরেক্ট ভ্যালুটা নিয়ে ইমিডিয়েটলি আমি একটা রেজিস্টারে স্টোর করে দিচ্ছি, ঠিক আছে। লিমিটেশনটা কি, যে কোনো সেগমেন্ট রেজিস্টার্স আমি ইউজ করতে পারবো না, যেমন কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট, ইনস্ট্রাকশন পয়েন্টার্স, এই জায়গাগুলো আমি ইউজ করতে পারবো না অ্যাজ মাই ডেস্টিনেশন রেজিস্টার, ঠিক আছে। বাকি আমরা কিন্তু জিনিসগুলো ইউজ করতে পারবো, জেনারেল পারপাস রেজিস্টার, ইন্ডেক্স রেজিস্টার্স অ্যান্ড পয়েন্টার যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারছি, ঠিক আছে। তাতে ডিরেক্টলি আমি ভ্যালুটা ইনিশিয়ালাইজ করছি, whether it is 8-bit or 16-bit, এটা মাথায় রাখবেন। রেজিস্টার অ্যাড্রেসিং এ কি হচ্ছে, যে এরকম ডিরেক্টলি আমি ভ্যালুটা দিতে পারবো না। রেজিস্টার অ্যাড্রেসিং মানে রেজিস্টার টু রেজিস্টার আমি ভ্যালুটা দেবো। সাপোজ ধরো একটা এক্সাম্পল দিই তোমাকে বোঝার জন্য, দ্যাট মুভ দিয়ে দিচ্ছি, মুভ AX, BX, মানে এটা কি হলো, BX এর যে ভ্যালুটা আছে সেটা AX এ চলে এলো,
ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল কি গেল না? এরকমই ধরো আর একটা, এইটা ধরো একটা 16 বিটের দিলাম এক্সাম্পল, মুভ বিএল কমা সিএল, ঠিক আছে, সিএল এ যে ভ্যালুটা আছে সেটা বিএল এ চলে এলো, ঠিক আছে। ঠিক আছে, এরও একটা লিমিটেশন আছে, আবার রেজিস্টার অ্যাড্রেসিং মোডে একটা লিমিটেশন আছে। কি আছে দ্যাট এই দুটো কিন্তু আমাদের সেগমেন্ট রেজিস্টার হতে পারবে না। হোয়াট ইজ দ্য লিমিটেশন? লিমিটেশনটা লিখে দিই আগে। লিমিটেশনটা দ্যাট বোথ source and destination cannot be segment register, ঠিক আছে। মানে কি, ধরো মুভ এসএস কমা ইএস, মানে স্ট্যাক সেগমেন্ট ইএস এক্সট্রা সেগমেন্টের ভ্যালুটা স্ট্যাক সেগমেন্টে নিয়ে যাচ্ছে। তো দিস ইজ নট পসিবল, দিস ইজ নট পসিবল, ঠিক আছে। হোয়াট ইজ পসিবল ওভার হিয়ার দেন? কোশ্চেন অ্যারাইজ যে কি করা যাবে তাহলে? we can use any segment register as our destination over here, ঠিক আছে। move ds comma ax, মানে ax এর ভ্যালুটা আমি ডেটা সেগমেন্টে নিয়ে যেতে পারবো, ঠিক আছে। তাহলে তাহলে যদি বলি যে ds এ 2008 স্টোর করব, তো স্যার কিভাবে করব? কোশ্চেন, তাই না? কিভাবে করবো? ইটস ভেরি ইজি। কি করব? প্রথমে ইমিডিয়েট অ্যাড্রেসিং, মুভ এক্স কমা 2000, নেক্সট মুভ ডিএস কমা এক্স, তাহলে ডিএস এ চলে এলো, প্রথমে 2000টা এর ভেতরে গেল, দিয়ে এক্স এর ভেতরে 2000 স্টোর হলো, এক্স এর ভ্যালুটা আমি ডিএস এ নিয়ে চলে এলাম, ভেরি ইজি, ঠিক আছে। বাট এই জিনিসটা পসিবল নয়, ঠিক আছে। আমি লিখতে পারি না কোনো সময় মুভ ডিএস কমা এসএস, স্ট্যাক সেগমেন্টের ভ্যালুটা আমি ডেটা সেগমেন্টে নিয়ে আসতে পারি না, দিস ইজ নট পসিবল, ঠিক আছে। এটা একটা লিমিটেশন। প্রতিটা জিনিসেরই যেরকম কিছু ফেসিলিটিস পাওয়া যাচ্ছে, অ্যাডভান্টেজেস আছে, তেমন কিছু লিমিটেশনসও আছে, ঠিক আছে। এইগুলো তার লিমিটেশন গুলোও জানতে হবে, ঠিক আছে। ডিউরিং এক্সিকিউশন আমাদের লিমিটেশনও জানতে হবে। আচ্ছা, তো ধরো এখান থেকে আরেকটা ধরো কোশ্চেন অ্যারাইজ করতে পারে দ্যাট ds এর ভ্যালু বললাম 2000, but this is not the physical address. What will be the physical address? What will be the physical address? কেউ একজন ক্লাসে এসেছিল আমাদের, সন্দীপন। সন্দীপন, 11:30 বেজে গেছে, তাই না সন্দীপন? হ্যাঁ স্যার। 11:30 বেজে গেছে, এখন ক্লাসে আসছো? সরি স্যার, একটু লেট হয়ে গেল। তো নেক্সট যেটা আসছে আমাদের এখানে আরেকটা কোশ্চেন এখান থেকে অ্যারাইজ করছে, হোয়াট উইল বি দ্য ফিজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে। এইটা যদি ক্যালকুলেশন করতে দেয় যে আমি ডিএস এ বললাম ডিএস 2008, তো আমার ফিজিক্যাল অ্যাড্রেস কি হবে, বা হোয়াট উইল বি দ্য ফিজিক্যাল অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট লোকেশন। আমি এই মুহূর্তে কোনো অফসেট অ্যাড্রেস দিচ্ছি না, তো জাস্ট ফার্স্ট লোকেশনের অ্যাড্রেসটা কিভাবে বার করবো? আগে একটা ফর্মুলা আমরা আর্কিটেকচার পড়ার সময় পড়েছিলাম, দ্যাট সেগমেন্ট ফিজিক্যাল অ্যাড্রেস, পিএ মানে ফিজিক্যাল অ্যাড্রেস ডিনোট করছি, দ্যাট ইজ সেগমেন্ট রেজিস্টার্স, ঠিক আছে। এগুলো একটু মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ, এগুলো ইনটু 10h প্লাস দ্য অফসেট, ঠিক আছে। এই ফর্মুলাটা আমরা করেছিলাম। তো সেগমেন্ট রেজিস্টারে এখানে অফসেট কোনো ভ্যালু আমি এই মুহূর্তে দিচ্ছি না, ফার্স্ট লোকেশন বলেছি, তো অফসেট ভ্যালু আমি কিছু দিচ্ছি না। তা সেগমেন্ট রেজিস্টারে কি ভ্যালু রয়েছে? 2000, তাহলে 2000 ইনটু 10, ঠিক আছে, দ্যাট উইল বি 20,000, ঠিক আছে, 20,000 H,
দিস উইল বি দ্য ফিজিক্যাল অ্যাড্রেস। ঠিক আছে? তাহলে যদি আমি একটা মেমোরি ড্র করি এরম ভাবে, সাপোজ একটা র্যাম ড্র করছি, একটা র্যাম, ঠিক আছে? একটা র্যামে বলে দিলাম দিস ইজ দ্য স্পেস উই হ্যাভ ফর ডেটা সেগমেন্ট, দিস ইজ দ্য স্পেস ফর ডেটা সেগমেন্ট। তাহলে 2008 যখন, এটা ফর এক্সাম্পল কিন্তু, ঠিক আছে? তুমি ভেবো না র্যাম এরকম 2008 জিবি একটা অ্যাড্রেস ফর 20,000 এইচি এরকম ভাবে, এটা 8000 হতে পারে, 3000 হতে পারে, ঠিক আছে? জাস্ট ফর এক্সাম্পল বোঝানোর জন্য, ইন্টারনাল আর্কিটেকচারটা বোঝানোর জন্য সাথে সাথে তোমাদের এরকমভাবে দিচ্ছি, মানে এক্সপ্লেন করার চেষ্টা করছি that what will be the physical starting address of this position, এই পজিশনে স্টার্টিং অ্যাড্রেস, if this is the base value, এই ভ্যালু কি হবে তাহলে 2000 20000, ঠিক আছে? 20000 বোঝা গেল? বোঝা গেল না গেল না? হ্যালো? হ্যাঁ স্যার বোঝা গেছে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের রেজিস্টার অ্যাড্রেসিং। আচ্ছা, তোমাদের একটা ছোট্ট এক্ষুনি একটা টাস্ক দিচ্ছি, ছোট্ট ভাবে করে দেখাও দ্যাট এখানে ডিএস আমি একটা ভ্যালু স্টোর করেছি, সেম ভাবে তোমরা একটা ইএস একটা ভ্যালু স্টোর করো। ইএস এ ধরো 3000 দিলাম, ইএস এ 3000 এইচ, আর এসএসএস ট্যাক্স সেগমেন্টে আমি বলছি 4000 এইচ স্টোর করতে হবে। তো এই রেজিস্টার অ্যাড্রেসিং মোড ইউজ করে তাড়াতাড়ি এই দুটো করে আমাকে 2 মিনিটে বলো কি হবে। ঠিক আছে? 2 মিনিট, 2 মিনিটও না, 1 মিনিট লাগবে প্র্যাকটিক্যালি। তাড়াতাড়ি করে বলো। এখানে ডিএস এর এক্সাম্পলটা আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ডু ইট। তো ইএস এ বল, ইএস আর এসএস কি করে ভ্যালুটা নিয়ে যাবো? স্যার ইএসটা 30,000 হবে এক্স। না, আমি জাস্ট স্টেটমেন্টটা চাইছি, আমি ফিজিক্যাল অ্যাড্রেসটা বোঝাই। ফিজিক্যাল অ্যাড্রেসটা কারেক্ট 30000 হবে, ঠিক আছে? যেহেতু আমি অফসেট কিছু বলছি না, তো অফসেটের এই জায়গায় 0 ধরে নেবে, ঠিক আছে? অফসেটের এই জায়গায় 0 ধরে নিচ্ছে, অফসেট যেহেতু নেই ফার্স্ট লোকেশনে 30000, এটা 40000, ঠিক আছে? এটা ঠিক আছে। আমি বলছি এই ইনস্ট্রাকশনটা কি হবে, প্রোগ্রামিং স্টেটমেন্টটা কি হবে? এটা একটা প্রোগ্রামিং স্টেটমেন্ট, ঠিক আছে? এর সাথে সাথে তোমরা 8086 এর প্রোগ্রামিংটা শিখে নেবে। 8085 এর আমি করিয়েছি আগে প্রোগ্রামিং, এর সাথে সাথে তোমরা 8086 এর, যদিও এইটা অতটা সিলেবাসে নেই তোমাদের প্রোগ্রামিংটা 8086, তবুও কিছুটা জেনে নেবেই আর কি, ঠিক আছে? যতটা আমি পারবো সিলেবাসে কভার আপ করার চেষ্টা করব। বলো, তাড়াতাড়ি করে বলো। বলবে না বলবে না? হ্যালো? স্যার বলছি হ্যাঁ ইএস এর লোকেশনটা ইএসএস এ যাবে আর ওটা এটা চলে যাবে ইএস এ। হ্যাঁ, সেম ভাবেই তো, জাস্ট ডিএস এর জায়গায় ইএস লিখবো। আমি মুভ করব, ধরো এক্স এর জায়গায় তুমি অন্য কোনো জেনারেল পারপাস রেজিস্টার ইউজ করতে পারো, ধরো বিএক্স ইউজ করলাম আমি এক্স এর জায়গায়, ঠিক আছে? 3000 এইচ, তাহলে মুভ ইএস কমা বিএক্স লিখবো, ঠিক আছে? এসএস এর জন্য এটা ধরো আমি সিএক্স রেজিস্টারটা ইউজ করছি, সিএক্স কমা 4000 এইচ, ঠিক আছে? তাহলে এখানে লিখবো কি মুভ এসএস কমা সিএক্স, এ হয়ে গেল। ভেরি ইজি, তাই না? এমন কিছু ডিফিকাল্টি এখানে নেই কিছু। ঠিক আছে? এই প্রতিটা ভিডিও কিন্তু আমি ইউটিউবে দিয়ে রাখবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। ইউটিউব চ্যানেলে জিনিসগুলো দেখবে, ভালো করে পড়বে, এগুলো তোমাদের
ইলেকট্রনিক্স পড়ছো, এখন অটোমেশনের যুগ, ভেতরটা না বুঝতে পারলে কিভাবে এই আর্কিটেকচার গুলো চলছে প্রসেসরের, তাহলে কিন্তু কাজ করা, প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এইটাও গেল আমাদের রেজিস্টার অ্যাড্রেসিং মোড। তার একবার রিক্যাপ করে দিই, হোয়াট ইজ রেজিস্টার অ্যাড্রেসিং মোড। রেজিস্টার অ্যাড্রেসিং মোডে দেখছি দ্যাট উই ক্যান ট্রান্সফার দ্য ডেটা ফ্রম বিটুইন টু রেজিস্টার্স। ঠিক আছে, বিটুইন টু রেজিস্টার্স আমরা ট্রান্সফার করতে পারি। ঠিক আছে, ইট ক্যান বি আ 16 বিট রেজিস্টার এটার মতন, ইট ক্যান বি আ 8 বিট রেজিস্টার এটার মতন। And আর একটা লিমিটেশন রয়েছে, that source and destination registers cannot be segment registers but one register can be segment register। যেমন এইখানে আমি ইউজ করেছি যে ডিএস ডেটা সেগমেন্টটাকে ইউজ করছি। ঠিক আছে, তো মুভ ডিএস কমা এএক্স আমরা ইউজ করছি। ঠিক আছে, তো সেখানেও এই ডিএস এর ভ্যালুটা পেতে গেলে প্রথমে এএক্স এর ভ্যালুটা ইউজ করতে, ইনিশিয়ালাইজ করতে হবে। তো এএক্স এর ভ্যালুটা কিভাবে আমি ইনিশিয়ালাইজ করেছি, এই স্পটে দেখো এএক্স, bx, cx, these are through immediate addressing mode। ঠিক আছে, তাহলে এই স্টেটমেন্টটাকে করতে গেলে আমাকে ফার্স্ট একটা ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড ইউজ করতে হচ্ছে। ঠিক আছে, দেন রেজিস্টার অ্যাড্রেসিং মোড ইউজ করতে হচ্ছে। ঠিক আছে, সে প্রতিটাতেই তাই, bx এর ভ্যালু এখানে আগে ইনিশিয়ালাইজ করতে হবে, দেন ax এর ভ্যালুতে নিয়ে যেতে হবে, cl এর ভ্যালু আগে ইনিশিয়ালাইজ করতে হবে, তারপর bl এর ভ্যালুতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো একটা সুবিধা যেটা হলো 8085 এর থেকে, যেটা আমাদের ইমিডিয়েট একটা সুবিধা যেটা আমরা দেখতে পাচ্ছি ইন কেস অফ 8086, দ্যাট এমভিআই কমান্ডটা আমাকে ইউজ করতে হচ্ছে না, আমি মুভ কমান্ডটা দিয়ে হয়ে যাচ্ছে সব কাজ, আমার এই মুভ কমান্ডটা দিয়ে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এমভিআই কমান্ডটা আমাকে ইউজ করতে হচ্ছে না। ঠিক আছে, এটা একটা অ্যাডভান্টেজ তোমরা বলতে পারো। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা দেখে নিই আর একটা কটা বাজে। আচ্ছা এরপরে দেখে নিই চট করে একটুখানি ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। ঠিক আছে, ডিরেক্ট অ্যাড্রেসিং মোড এই পোর্শনটা আমরা দেখে নিই। আমরা রেজিস্টার, ইনডিরেক্ট আর ইন্ডেক্স অ্যাড্রেসিং মোডটা কালকে ডিসকাস করব 2 PM থেকে। ঠিক আছে, তাহলে আমাদের সব অ্যাড্রেসিং মোডগুলো ডিসকাস করা হয়ে যাবে। আচ্ছা ডিরেক্ট অ্যাড্রেসিং মোডে কি আছে, ডিরেক্ট অ্যাড্রেসিং মোডে একটা কমান্ড আমি লিখি তাহলে বুঝতে পারবে। মুভ, ধরো মুভ al, 1000h, 1000h। স্যার হঠাৎ আপনি ব্র্যাকেটে কেন লিখলেন? ঠিক আছে, আবার আরেকটা কোশ্চেন যে 1000 এই নাম্বারটা তো 16 বিট নাম্বার, আপনি কেন al দিচ্ছেন? al ইজ আ 8 বিট রেজিস্টার, তাহলে কি করে স্টোর হবে? তাহলে 16 বিট ডেটা তো 8 বিট রেজিস্টারের ভেতরে স্টোর হতে পারবে না, তাহলে কি হবে স্যার? এইখানে জিনিসটা দেখবার that al is the destination, যেমন আগের গুলোর মতনই, that al is the destination and 1000 is the offset address of the source, offset address of the source, this is not the data। ঠিক আছে, অফসেট অ্যাড্রেসটাকে ডিনোট করার জন্য উই আর ইউজিং ব্র্যাকেটস। ঠিক আছে, অফসেট অ্যাড্রেস অফ দ্য সোর্স। এবার তুমি বলবে স্যার এতগুলো তো সেগমেন্ট রেজিস্টার আছে, কিসের অফসেট? এটা করে বুঝবো কিসের অফসেট। এই অফসেটটা ফর ডিরেক্ট অ্যাড্রেসিং মোড, দ্য অফসেট ইজ অফ দ্য ডেটা সেগমেন্ট। ঠিক আছে, ইজ অফ দ্য ডেটা সেগমেন্ট। কিসের? the offset address is a data segment। ঠিক আছে, automatically it points out to the data segment। ঠিক আছে, যদি একটা এরকম ভাবে একটা ধরো মেমোরি ড্র করছি, ধরো এইখান থেকে এতটা হচ্ছে, একটু বড় করেই করলাম, এখান থেকে এতটা হচ্ছে আমাদের ডেটা সেগমেন্ট। এই অফসেটটা কি বোঝাচ্ছে? এই অফসেট যেটা রয়েছে, অফসেট অ্যাড্রেস যেটা রয়েছে 1000h, এটা কি বোঝাচ্ছে?
এই বোঝাচ্ছে যে এইখান থেকে কতটা ওপর দিকে রয়েছে ভ্যালুটা। ঠিক আছে, আমি আগেও বলেছি অফসেট হচ্ছে সেই পেজ কাউন্টারের মতো। আবার একবার রিপিট করে দিচ্ছি, দ্যাট সেগমেন্ট রেজিস্টারের যে ভ্যালুটা দ্যাট ডিনোটস টু দ্য সাপোজ টু দ্য চ্যাপ্টার। ঠিক আছে, আমার একটা বুক, উই হ্যাভ এ বুক, ঠিক আছে, একটা বই আছে, একটা বই তার 1000 পেজেস আছে। ঠিক আছে, ইচ চ্যাপ্টার ঠিক আছে হচ্ছে 100 পেজেস। তাহলে কতগুলো চ্যাপ্টার হবে? 10টা চ্যাপ্টার। ঠিক আছে, তাহলে টোটাল 10 চ্যাপ্টারস আর দেয়ার। শুনতে পাচ্ছ তো তোমরা নাকি পাচ্ছ না? আচ্ছা আচ্ছা, তাহলে 10 চ্যাপ্টারস। ঠিক আছে, তাহলে 10 ইন্টু 100 করলে আমাদের 1000টা পেজ টোটাল আসবে। ঠিক আছে, তো তাড়াতাড়ি লিখছি বলে এগুলো স্পেলিং গুলো মিশে যাচ্ছে এই আর কি, ইএসটা। ঠিক আছে, আচ্ছা, তো 1000 পেজেস, প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা চ্যাপ্টার 100 পেজেস, 10টা চ্যাপ্টার হচ্ছে। তাহলে তাহলে আমি যদি বলি দ্যাট আই নিড টু গো টু দ্যাট পেজ অফ 464 নাম্বার পেজ, ঠিক আছে, এই পেজ নাম্বারে আসতে চাই, তাহলে আমি আইদার ডিরেক্টলি আসতে পারি 464 পেজ, আদারওয়াইজ বলতে পারি যে চ্যাপ্টার 4 এর পেজ 64। ঠিক আছে, তাহলেও কিন্তু ও 464 পেজেই ডিনোট করবে, কারণ প্রতিটা চ্যাপ্টারে 100 পেজ। তাহলে চ্যাপ্টার 4 মানে 4 ইন্টু 100, চ্যাপ্টার 4 মানে 4 ইন্টু 100, দ্যাট ইজ 400, আর পেজ নাম্বার 64, তার মানে এর সঙ্গে 64 অ্যাড হচ্ছে, তাহলে 464ই আসছে। ঠিক আছে, তো এইটাই আসছে। তো এইখানে এই চ্যাপ্টার 4, দিস ইজ দ্য সেগমেন্ট অ্যাড্রেস, দিস ইজ দ্য সেগমেন্ট অ্যাড্রেস এন্ড দিস ইজ দ্য অফসেট অ্যাড্রেস। ঠিক আছে, সেই চ্যাপ্টারের ভেতরে, সেই সেগমেন্টের ভেতরে কোন পেজে যাচ্ছে, সেই চ্যাপ্টারের ভেতরে কোন পেজে আসছে, তো অফসেটটা কিন্তু সেটাই ডিনোট করছে। তাহলে ডেটা সেগমেন্টের আমি যখন বলে দিচ্ছি ডিরেক্ট অ্যাড্রেসিং মোডে, মানে বাই ডিফল্ট উই হ্যাভ দ্য অফসেট অফ দ্য ডেটা সেগমেন্ট। ঠিক আছে, মানে কি এখানে যে ধরো লোকেশনস গুলো আছে, এই যে ডিফারেন্ট লোকেশনস গুলো রয়েছে, প্রতিটা লোকেশনে 8 বিট করে স্টোর হবে। ঠিক আছে, তো এরম করে করে এরম লোকেশনস রয়েছে। ঠিক আছে, তো 1000H যখন বলছি, তার মানে ও কি করছি, এই বেস অ্যাড্রেস থেকে, বেস অ্যাড্রেসের সাথেও 1000H এখান থেকে কাউন্ট করতে করতে যাচ্ছে। সাপোজ এই জায়গায় এলো 1000H, সাপোজ আমি ফর এক্সাম্পল বলি 1000H, তাহলে এইখানে যে ভ্যালুটা পাচ্ছে সেই ভ্যালুটা উইল বি আ 8 বিট ভ্যালু। প্রতিটা মেমোরি স্পেসে আমাদের 8 বিট করে ভ্যালু আছে, তো সেই ভ্যালুটা এখানে চলে আসছে। ঠিক আছে, সেই ভ্যালুটা আমাদের এখানে চলে আসছে। বোঝা গেল? বোঝা গেল কি গেল না? হ্যালো, হ্যাঁ স্যার। বলছি বোঝা গেল কি গেল না? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার বোঝা গেছে। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে ডেটা সেগমেন্টের ভ্যালু, আছে কালারটা পাল্টাই, হ্যাঁ, নাহলে বোরিং হয়ে যাচ্ছে না, একই কালার দেখে যাচ্ছে। ডেটা সেগমেন্টের ভ্যালু আমি বলে দিলাম 2008। হোয়াট উইল বি দ্য ফিজিক্যাল অ্যাড্রেস অফ দিস লোকেশন, হোয়াট উইল বি দ্য ফিজিক্যাল অ্যাড্রেস অফ দিস লোকেশন? ঠিক আছে, ফিজিক্যাল অ্যাড্রেস ইজ ইকুয়ালস টু সেগমেন্ট রেজিস্টার ইনটু 10 প্লাস আইপি, এই আইপি বলছি অফসেট। ঠিক আছে, তাহলে সেগমেন্ট রেজিস্টারটা কি, এখানে ভ্যালু হচ্ছে 2000, তাহলে 2000 ইনটু 10, হ্যাঁ, নট 100, 10 ইনটু 10 ইনটু 10 প্লাস অফসেট ভ্যালু, এখানে কি রয়েছে, অফসেট ভ্যালু এখানে 1000। ঠিক আছে, 1000, তাহলে 20,000 প্লাস 1000 হচ্ছে 21,000 ইঞ্চ। ওকে, বোঝা গেল? বোঝা গেল কি গেল না? ঠিক আছে, তো এইটা একটা দেখালাম এক্সাম্পল। আর একটা, এটা ধরো ফিজিক্যাল অ্যাড্রেসটা হলো। এবার যদি এরকম একটা কমান্ড থাকে, দ্যাট মুভ ax, 1000। এবার দেখো
আবার একটা কন্ট্রাডিকশন, তাই না? তুমি বলবে যে স্যার আবার তো 8 বিট ডেটাই স্টোর করার কথা ছিল, আপনি আবার এখানে একটা 16 বিট রেজিস্টার ডিনোট করে দিচ্ছেন, তাহলে 1000 এই যে লোকেশন 1000 এখানে তো 8 বিট ডেটাই আছে, তাহলে আমি কি করে আমি এক্স এর ভ্যালুটা স্টোর করব? আমার এই 16 বিট রেজিস্টার আবার কি করে স্টোর করব? আমাকে তাহলে 16 বিট রেজিস্টার ভ্যালু দিতে হবে, তাহলে কি করব? তাহলে কি হবে, এই 1000h যে অফসেটটা রয়েছে 1000h, এই অফসেটটা থেকে ax টাকে কি বলেছিলাম, ax টাকে ভাগ হয়ে যাবে, ax will be divided into al and ah, ঠিক আছে? লোয়ার 8 বিট দ্যাট ইজ 1000h এর ভ্যালুটা al এ স্টোর হয়ে যাবে, আর 1001 নেক্সট 8 বিট মানে ও আরেকটা কাউন্ট করে এখান থেকে এই পজিশনে আসবে, দ্যাট ইজ 1001, ঠিক আছে? সেটা হয়ে যাবে AH। তাহলে আবার এই দুটোর ভ্যালু একসাথে পেলে আমি AX এই পাচ্ছি ভ্যালুটা, ঠিক আছে? বোঝা গেল? যদি 16 বিট হয় তাহলে কি করবে, 1000h টাকে লোয়ার 8 বিটে স্টোর করবে, এন্ড নেক্সট অফসেটটাকে 1001 নেক্সট অফসেটটাকে ও হায়ার বিটে স্টোর করবে AH এ। সেম ওয়েতে এখানে তুমি BX ইউজ করতে পারো, CX ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বোঝা গেল? ডিরেক্ট অ্যাড্রেসিং মোডটা বোঝা গেছে? শেষ হয়নি এখনো, প্রচুর কন্ডিশনস বলে দিচ্ছি। দেখ, এরপরে আমি আবার একটা ধরো কন্ডিশন দিয়েছিলাম প্রথমেই, দ্যাট ইট ডিফল্ট ইট ইজ অফ ডেটা সেগমেন্ট, ঠিক আছে? ডিফল্ট ইট ইজ অফ ডেটা সেগমেন্ট। এবার তাহলে স্যার আমি যদি এক্সট্রা সেগমেন্ট থেকে ভ্যালু আনতে চাই, আমি যদি স্ট্যাক সেগমেন্ট থেকে ভ্যালুটা আনতে চাই, তাহলে কি আমি ভ্যালুটা পাবো না? আমি কোড সেগমেন্ট থেকে ডেটাটা চাই, তাহলে কি ডেটাটা পাবো না? পাবো। কি করব তার জন্য? আরেকটা ওয়ে আউট। কি করব তার জন্য? আরেকটা ওয়ে। এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, এটার দরকার নেই এই মুহূর্তে। কি করব এই মুহূর্তে, সেটাই কি বলে, সেগমেন্ট ওভাররাইট প্রিফিক্স। সেগমেন্ট ওভাররাইট প্রিফিক্স, বোঝা গেল? যদি ডেটা সেগমেন্টের ছেড়ে অন্য সেগমেন্ট থেকে ভ্যালু আনতে চাই, তাহলে আমি এই ওয়েটা ইউজ করব। সাপোজ ধরো আমি এক্সট্রা সেগমেন্ট থেকে একটা ভ্যালু নিয়ে আসবো, কি হবে, মুভ al, es colon, what will be the statement, 1000h, ঠিক আছে? what it is denoting, যে এক্সট্রা সেগমেন্টের 1000h, তাহলে যদি এক্সট্রা সেগমেন্টের এখানে হয়, ধরো এটা হচ্ছে এক্সট্রা সেগমেন্ট, তাহলে এক্সট্রা সেগমেন্টের অফসেট ভ্যালু 1000h যেখানে আছে সেইখান থেকে নেব, ঠিক আছে? এর আবার ফিজিক্যাল অ্যাড্রেস যদি ক্যালকুলেট করো, ধরে নাও ইএস এর ভ্যালু এক্সট্রা সেগমেন্টের বেস অ্যাড্রেসের স্টার্টিং সেগমেন্ট ভ্যালু হচ্ছে, আমি দিয়ে দিলাম ধরো 1000, ঠিক আছে? 1000h, ঠিক আছে? আর এইটা অফসেটটাও 1000, তাহলে ফিজিক্যাল অ্যাড্রেসটা কি হবে, 1000 ইন্টু 10 দ্যাট ইজ 10,000 প্লাস 1000, ঠিক আছে? এই সেগমেন্টের ভ্যালু হচ্ছে 1000 ইন্টু 10 প্লাস 1000, তার মানে 10,000 প্লাস 1000 হচ্ছে 11,000, তাহলে ও 11,000, দিস পজিশন উইল বি 11,000h, সেইখান থেকে ও ভ্যালুটা নিয়ে এএল এ স্টোর করবে, ঠিক আছে? এক্সট্রা সেগমেন্ট। সেম ওয়েতে যখন স্ট্যাক সেগমেন্টের ইউজ করব, এসএস ধরো এরো, সিএস ধরো এরো, ঠিক আছে? সেম কমান্ড, আমি কোনো চেঞ্জ করছি না, চেঞ্জ করতেও পারো, মুভ বিএল করে দিলে, ঠিক আছে? ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? বিএইচ করে দিলে সেটা অসুবিধা নেই, ঠিক আছে? তো আমরা অন্য সেগমেন্ট থেকেও যখন আনতে পারবো চাই, in place of data segment, we will use this segment override prefix, ঠিক আছে? বাট বাই ডিফল্ট যখনই আমরা এটাকে ডিনোট করব, it will point out to the offset of the data segment, ঠিক আছে? offset of the data segment, বোঝা গেল?
আশা করি এখন অবধি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। ক্লিয়ার হয়েছে না হয়নি? হয়েছে স্যার। হয়েছে স্যার। ওকে, তাহলে আজকে এখানেই আমি ক্লাসটা এন্ড করছি। জাস্ট তোমাদের একটুখানি ওয়েট করো, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেবো। ক্লাসে এত কম স্টুডেন্ট কেন? হ্যাঁ, জানি না স্যার। একটা ইম্পর্টেন্ট জায়গা তোমাদের সঙ্গে ডিসকাস করছি, এই সময় তোমাদের, যাই হোক ভিডিওটা রেকর্ড করছি, এখন অসুবিধা আশা করি হবে না। দেখো আমি চ্যাট বক্সে লিঙ্কটা দিয়েছি, ফিল আপ করে।